এই পৌষ মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথিটার নাম হচ্ছে সফলা একাদশী। লাগছে কবে? 14ই ডিসেম্বর সন্ধ্যাবেলায় 6:30টার দিকে। ছাড়ছে কবে? 15ই ডিসেম্বর রাত্রি 9:30টার দিকে। আপনি পালন করবেন কবে? একাদশী নিয়ে বিরাট বিভ্রান্ত। কি কবে পালন করব? দু রকম মত। শ্রাদ্ধ মত মানে গৃহস্থের মত, একটা হচ্ছে গোস্বামী, একটা হচ্ছে বৈষ্ণব মত, মানে যারা বৈষ্ণব পন্থা অবলম্বন করেন তাদের। আপনি কোনটা করবেন? আপনার যেটা ভালো লাগে। অনেকে বলে বাবা দুদিনই তো একাদশী হচ্ছে, আমি কোন দিন করব? আপনার গুরুদেব যে সিদ্ধান্তটা দেবে সেই দিনেই আপনি একাদশী করুন, কোনো অসুবিধা কিছু নাই। তাই বলুন, আমরা তো গৃহী। কিন্তু যারা বৈষ্ণব সিদ্ধান্তে চলে তারা বৈষ্ণব পন্থাও অবলম্বন করতে পারে, সেটাই শ্রেয়। যদি না পারেন শ্রাদ্ধ মত অবলম্বন করবেন। যারা শ্রাদ্ধ মতে পালন করতে চান মানে সংসারী মানুষ, তারা করবেন 15ই ডিসেম্বর। 15ই ডিসেম্বর করবেন একাদশী পালন। আর তারপরের দিন যেহেতু পালন করতে হয়, মানে সকালবেলায় স্নান করে ভগবানের পূজা করে প্রসাদ গ্রহণ করবেন। পালন মানে যে 5টা মানে শস্য আপনি বাদ দিয়েছিলেন তার মধ্যে যে কোনো একটা শস্য, ধান জাতীয় গম জাতীয় যাই হোক, বা জগন্নাথের ওই শুকনো অন্ন প্রসাদ তাই না, প্রসাদের সঙ্গে ওইটা মুখে নেবেন ভগবানকে স্মরণ করে। পালনে কখন নেবেন? হরিবল হরিবল। 7:23 থেকে, সময়টা মনে রাখবেন, যারা 15ই ডিসেম্বর পালন করবেন তারা পালন করবেন পরের দিন 7:23 থেকে 10:44-এর মধ্যে। এই হলো সময়। 10:29-এর মধ্যে, 10:30-টার মধ্যে। আর যারা গোস্বামী, যারা বৈষ্ণব সিদ্ধান্ত অনুযায়ী চলেন তারা পালন করবেন 16 তারিখ। কেন? পক্ষবর্ধিনী মহাদ্বাদশী যুক্ত একাদশী, এই সফলা একাদশী, পৌষ মাসের কৃষ্ণপক্ষের একাদশী। তাই 16ই ডিসেম্বর পালন করতে হবে। আপনারা বলতে পারেন 15ই ডিসেম্বর 9:30টার দিকে একাদশী ছেড়ে যাচ্ছে, তাহলে 16ই ডিসেম্বর কেন পালন করব? উদয় তিথি অনুযায়ী যেদিনে সূর্যোদয় পাবে সেই দিনে স্নাত্য মতে মানে গৃহস্থের মতে একাদশী পালন হবে, এই জন্য 15ই ডিসেম্বর। কিন্তু বৈষ্ণব সিদ্ধান্ত অনেক কিছুর উপর নির্ভর করে। পক্ষবর্ধিনী মহাদ্বাদশী কারে বলে এগুলো একটু জেনে রাখবেন মা, তাহলে আর কোনোদিন এই একাদশী নিয়ে কোনো দ্বন্দ্ব থাকবে না যে কোন দিন করব, কার কথা শুনবো, এসব কিচ্ছু ভাবতে হবে না। এখানে করেন, কেউ করেন? একটু হাত তুলবেন। বাহ। আর কারোর কথা ভাবতে হবে না, আমার কথাটা একটু ভালো করে শুনে নিন। এই জন্য বলে কিছু কিছু মহাদ্বাদশী আছে যেগুলোর পালন করতে হয়। তাহলে একাদশী যদি পালন করে নেন, দ্বাদশের দিন যদি প্রসাদ পেয়ে নেন, তাহলে তার দ্বাদশী পালন হলো না। ওই জন্য দ্বাদশী যুক্ত একাদশী পালন করতে হবে। এগুলোকে বলছে পক্ষবর্ধিনী। পক্ষবর্ধিনী মানে কি? মানে ধরুন এই একাদশীর পরে তো অমাবস্যা না হলে পূর্ণিমা কিছু একটা হবে, মাসে দুটো একাদশী পরে, একাদশী, দ্বাদশী, ত্রয়োদশী, চতুর্দশী, তারপরে কি হবে? হয় পূর্ণিমা না হলে অমাবস্যা। কৃষ্ণপক্ষে হলে অমাবস্যা, সকল একাদশীর পর হবে অমাবস্যা। আর শুক্লপক্ষে হলে মানে গৌর পূর্ণিমা যখন হবে, মানে শুক্লপক্ষে মানে গৌর একাদশী। এটা যেমন কৃষ্ণ একাদশী, শুক্ল একাদশীকে বলে গৌর একাদশী, মানে একজন কৃষ্ণের নামে আর একটা গৌরাঙ্গের নামে, তাহলে হবে পূর্ণিমা। এই অমাবস্যা বা পূর্ণিমা যদি একদিনের থেকে বেশি দিন পর্যন্ত বর্ধিত থাকে, মানে লাগলো যেদিন সেদিনের পরেও যদি পরের দিন সূর্যোদয়ের পরেও অমাবস্যা বা পূর্ণিমা থাকে, তাহলে তার আগের যে একাদশীটা পড়ছে সেটিকে বলা হবে পক্ষবর্ধিনী, মানে তার আগের দ্বাদশীটাকে বলা হবে পক্ষবর্ধিনী মহা দ্বাদশিনী। তাই গৌর হরি হরি বল। যেহেতু সফলা একাদশীতে পক্ষবর্ধিনী মহা দ্বাদশী পড়ছে, তাই দ্বাদশী যুক্ত একাদশী করা হলো সিদ্ধান্ত। যদিও একাদশী সময় পেরিয়ে গেছে, তবুও বৈষ্ণব মতে পালন হবে। কবে একাদশী পালন করতে হবে? সঠিক সিদ্ধান্ত অনুযায়ী 16ই ডিসেম্বর। 16ই ডিসেম্বর হবে একাদশী পালন। আর 17ই ডিসেম্বর হবে সকাল 6:09 থেকে 9:44-এর মধ্যে। আরেকবার সময়টা বলে দিই, সকাল 6:09 থেকে 9:44-এর মধ্যে হবে পরের দিন, মানে 16 তারিখ পালন আর 17 তারিখ ওই 6:09 থেকে সকাল 9:44-এর মধ্যে ভগবানের প্রসাদ গ্রহণ করে হবে পালন। কি মা মনে থাকবে? একাদশীর আগে একাদশীর মাহাত্ম্য শুনতে হয়, তাহলে একাদশী করার ফল বহুগুণ বেড়ে যায়। যদি কেউ একাদশী নাও করেন, মনে রাখবেন এই মাহাত্ম্য শোনারও কিন্তু ফল আছে। কি জানি গোবিন্দ কৃপায় কার কখন চৈতন্য হয়ে যাবে। আমি বললাম না, অতীতে যদি কেউ পাপিয়ে ছিল, এই গোবিন্দ কৃপায় একাদশী ব্রতের প্রভাবে তার সফল হবে জীবন, সফল হয়ে যায়, কার্য সিদ্ধি হয়ে যায়, অসফল কাজগুলো সফল হয়ে যায় সফলা একাদশী করার ফলে।
কি মাহাত্ম্য কি? ব্রহ্মাণ্ড পুরাণে যুধিষ্ঠির কৃষ্ণ সংবাদে এবং ভবিষ্যত্তর পুরাণে যুধিষ্ঠির কৃষ্ণ সংবাদে এই কথা বলা আছে, যে মাহাত্ম্য আমি আপনাদের সামনে বলছি ছোট্ট করে। যুধিষ্ঠির কৃষ্ণ সংবাদ মানে বুঝতে পারছেন, কৃষ্ণ ভগবান পর্যন্ত যুধিষ্ঠির মহারাজকে বলেছে যে এটা করবে, এইভাবে বলেছে। কি করবে? এটা করবে। কি করবে? যেটা করেছিল চন্দ্রবতী নগরে মহিষ্মত নামে এক রাজা ছিল, তার ছেলের নাম লুম্বক, কেউ বলে লুম্বন, যাই হোক। তা রাজা কিন্তু সদাচারী ছিল, প্রজাবৎসল ছিল, ভক্তবৎসল ছিল, হরির ভক্ত ছিল, কিন্তু তার ছেলে ছিল একেবারে ব্যভিচারী। কুলাঙ্গার এক একটা করে জন্মায় না অনেকের পরিবারে? কি গো, কিরকম কুলাঙ্গার? সমস্ত রকম কুবৃত্তি তার মধ্যে ছিল। পরস্ত্রী গমন, পরদার গমন, বৈষ্ণব নিন্দা, ব্রাহ্মণ নিন্দা, মানুষকে কষ্ট দেওয়া, পাপ করা, মানুষকে হত্যা করা। শুধু তাই নয়, তার মনের কথা শুনলে আপনাদের কষ্ট লাগবে। কি করতো জানেন? ছাগল ছানা চড়ছে, ছাগল ছানাটাকে হাতে নিয়ে ওপর দিকে ছুড়ে দিত, আর ধরতো না। ছাগল ছানাটা মাটিতে পড়ে যখন ছটফট করতে করতে কাঁদতো, তখন তার সুখ হতো। বন্ধুদের নিয়ে খেলছে, কুয়োতে ঠিলে ফেলে দিত একটা বন্ধু, যখন জলে ডুবে মরে যেত, তার অন্তরে সুখ হতো। এইরকম পাপী, এইরকম খচ্চ, এইরকম বদমাশ। রাজা যখন অতিষ্ঠ হয়ে গেল ছেলের প্রতি, মনে মনে ভাবলো আমি রাজা, আমি এই রাজ্যের রাজা, আমি শুধু একা আমার ছেলের বাবা নই, আমি এই রাজ্যের বাবা, আমি তো পিতা, রাজা। একজনের জন্য যদি সবার কষ্ট হয়, দুষ্ট গরুর থেকে শূন্য গোয়াল ভালো। এই কাজ কে আছো, একে জঙ্গলে ফেলে দিয়েছো। এর বাবা আমি, তাই এর প্রাণ নিতে পারলাম না, কিন্তু এর মুখ দর্শন করবো না, একে ফেলে দিয়েছো জঙ্গলে। এতদিন ওই রাজ পরিবারের ছেলে বলে বিরাট গরম ছিল, সব গেল, জঙ্গলে গেল। জঙ্গলে কয়েকদিন তো পশু পাখিকে মেরে খেত। একটা সময় ওই কাঁচা পশুর মাংস খেতে খেতে ধিক্কার জন্মে গেল। নিজেকে যখন পশু মনে করলো, যে একটা পশুর সঙ্গে আমার তো পার্থক্য কিছু রইল না। রাজবাড়িতে ছিলাম, আমার স্ত্রী, আমার পিতা মাতা সবকে আমাকে ছেড়ে এই জঙ্গলে পড়ে থাকতে হলো। আমারই কুফল, আমারই কুকর্মের ফল, কর্মফল তো পেতে হয়, এই বোধহয় ছিল আমার কপালে। বেশ, নিজের পরিবর্তন হলো আস্তে আস্তে। একটা অসত্য গাছের নিচে ঘুমাতো, জানেন? অসত্য গাছ কার গাছ বলুন তো? হরির গাছ। ওই জন্য দামোদর মাসে যখন প্রদীপ জ্বালান, ভগবানকে প্রদীপ দেন, প্রদীপ অসত্য গাছেও দেখাতে হয়। অসত্য গাছ আবার হরির গাছ বলা হয়। অসত্য গাছের তলায় আশ্রয় নিল, তার নিজের অনুশোচনা হলো যে না, আমি ভুল করেছি, আর করব না। আস্তে আস্তে যখন জ্ঞান হলো, তখন এক সাধুর কৃপায়, বলে না সাধু সঙ্গের বড় দরকার জীবনে। সাধুর সঙ্গ করা, ভালো মানুষের সঙ্গ করা মানে আখের আখ চেবানো, চেবালেই মিষ্টি রস পাবো, আনন্দ লাগবে। আর অসৎ মানুষ, খারাপ মানুষের সঙ্গ করা মানে সেগুন কাঠের খুঁড়ো চেবানো, চেবালেই দাঁত কটা মরমর করে ভাঙবে। তাই ভালো সঙ্গ করতে হবে, সতের সঙ্গ করতে হবে। ওই রাজার ছেলে লুম্বন একাদশীর দিন সারাদিন অনাহারে কাটালো, ভুল করে, জানতো না সে। দশমীর দিন ফলাহার করে বাবা দশমীটা পার করেছে, একাদশীর দিন অনাহারে, কিছু জুটলো না। শেষ পর্যন্ত ঠান্ডায় শীতে, এই পৌষ মাসের একাদশী না, সফল একাদশী, এই একাদশীর দিনেই মানে ঠান্ডায় কাঁপতে কাঁপতে সারা রাত জেগে পার করে দিল। মনে রাখবেন, একাদশীর দিন কেউ যদি রাত জাগতে পারে, একাদশীর মাহাত্ম্য 1000 গুণ বেড়ে যায়। যেটা কঠিন, রাত জাগা কঠিন না, সারা রাত কি করতে হয় একাদশীর দিন? নাম জপ, ভগবানের নাম জপ, 16 মালা, 32 মালা, 108 মালা, আর না হলে ওম নমো ভগবতে বাসুদেবায়, এই একটা মন্ত্র জপ করতে পারে। আর দ্বাদশীর দিনে পারণে সেবা দিতে হয়, দান ধ্যান করতে হয়, মাহাত্ম্য অনেক বেড়ে যায়। আমরা তো শুধু নিজেরটাই চিন্তা করি, যার অভাব আছে তাকে কিছু দিই না। দান ধ্যান করতে হবে, তাহলে মাহাত্ম্য কিন্তু অনেক বেশি বেড়ে যাবে। তা দেখুন, ওই রাজার ছেলে ভুল করেও একাদশীর দিনে সারাদিন না খেয়ে অনাহারে থেকে রাত্রিবেলায় রাত জেগে, পরের দিন একটু শরীরে শক্তি জুগিয়ে ওই ঠিক পারণের সময় সকালবেলা মানে স্নান করে পারণের সময়
কিছু মুখে দিয়ে পারণটি ঠিক সময় করে ফেলল। দৈববাণী হলো, লম্বক তোমার চৈতন্য হলো, একাদশী মহিমায় তোমার জীবন সুন্দর হবে। লুম্বক এমন মানুষ হলো শেষ পর্যন্ত তার গুণের কথা জঙ্গলে পশু পাখিদেরকে প্রেম দিয়ে দিয়েছে ভগবানের কৃপায়, একাদশী মাহাত্ম্যে। সেই লুম্বককে রাজা সমাদর করে নিয়ে এলো, সন্তানের প্রতি গর্ব হলো তার। ছেলেকে রাজ্য সঁপে দিয়ে রাজা চলে গেল বিষ্ণু লোকে, আর ওই রাজাও যত্ন সহকারে রাজ্য চালিয়ে লুম্বক ভগবানের চরণ পেল শেষে। এই জন্য বলি, পূর্বে যে অনাচারী, ব্যভিচারী, পাপাচারী, কামাচারী ছিল, সেও যদি সাধুর মতো জীবন কাটাতে পারে, না হয় আমাদের ভুল হয়েছে, হয়তো কর্মফল আমি পাবো, কিন্তু সময় যেটুকু আছে আমি জীবনটাকে সুন্দর করে কাটাতে কিন্তু পারবো কি মা? নিতাই গৌর হরি 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 বল। কয়লার ময়লা যায় না ধুলে, স্বভাব যায় না মরিলে, কিন্তু আমি বলছি কয়লারও ময়লা যায় যদি আগুনের সঙ্গ পায়। আগুনে পুড়ে কালো কয়লাও সাদা ছাই হয়, তেমনি আমাদের না হয় ময়লা আছে, কে বলেছে পরিষ্কার হবে না? করে তো দেখুন, আজকে এই ময়না ডালের ছোট্ট ছেলেটা আপনাদের কাছে বলে গেল, করে দেখুন, আনন্দ পাবেন। আর তাকে ভালোবেসে যদি একটু কিছু করতে পারেন না, যে শান্তিটা ভেতরে আসবে, এ সংসারের কেউ কোনো আপনি সেই তৃপ্তি, সেই শান্তি দিতে পারবে না। জয় রাধে। আপনাদের সামনে আমি এই প্রার্থনা করে গেলাম, আপনাদের সবার চৈতন্য হোক, হরিভক্তি হোক, গোবিন্দের কাছে আমি প্রার্থনা করব। মায়েরা আসুন, দুটি বাহু তুলে আমরা সবাই মিলে হরিনাম গাইতে গাইতে যাই। বিদ্যাপতির সঙ্গে মহাদেবের মিলন হইল, প্রাণ ভরে সবাই মিলে হরি বল হরি বল হরি বল বলো। জয় রাধে জয় রাধে জয় রাধে। ভারত, বাংলাদেশ, আসাম, ইস্ট, নর্থ ইস্ট পালন করবে 16 তারিখ, 16 ডিসেম্বর একাদশী। আর বাকি ভারতবর্ষের অনেকে, যেমন চণ্ডীগড়, গুজরাট, এরা পালন করবে 15 তারিখ। আমেরিকা বলুন, অস্ট্রেলিয়া বলুন, ইউরোপ বলুন, সবাই 15 ডিসেম্বর পালন করবে। কক্ষাংশ এবং দ্রাঘিমাংশর ব্যাপার আছে, ওই জন্য আলাদা। আমরা 16 তারিখ পালন করতে পারলে আমাদের সব থেকে বেশি মঙ্গল। বাকি ওই তো বললাম, গুরুদেব যা আজ্ঞা করবে তাই। এখানে বসে যতটুকু কীর্তন শুনে উপলব্ধি করলেন, আপনার বাড়িতে হরিবাসর প্রতি মাসে 2 বার করে করতে পারবেন। আমি যেখানে যাই কথাটা বলি, বাড়িতে মাসে 2 বার করে করতে পারবেন এই সেবা। আজকে যেটা উপলব্ধি হলো সেটা আপনার উপলব্ধি হবে। মানুষ যখন উপবাস করে, মানুষ তখন ভাবে উপবাস করা বোধহয় খুব কষ্টের। প্রথম যারা করে বা যারা করে না কিন্তু আরেকজনকে করতে দেখে, তারা ভাবে ওরে বাবারে না খেয়ে কি করে থাকে। কিন্তু মনে রাখবেন, যারা উপবাস করে তাদের কাছে উপবাসটা কষ্টের মনে হয় না। যেমন একাদশী ব্রত যারা করে, তাদের কাছে কি আর কষ্টের মনে হয়? তাদের কাছে ওই হরিরূপে বাস, ওটা উৎসব হয়ে যায়। যখন ভগবানকে ভালোবাসবেন, যেমন নিজের ছেলেকে ভালোবাসেন বলে ছেলের পায়খানাটা পরিষ্কার করতেও আপনার কষ্ট হয় না। ছেলে রাত 3টের সময় ঘুম ভাঙিয়ে দিলে, বিছানা ভিজিয়ে ঘুম ভাঙিয়ে দিলে আপনার জ্বালা হয় না। ছেলেটাকে আদর করে দিন, ওরে বাবালে আমার ছোনা ভিজিয়ে দিয়েছে গো। যতক্ষণ না ভগবানকে ভালোবাসতে পারবেন, ভগবানের প্রতিবিধানের জন্য কোনো কিছুই আপনার ভালো লাগবে না। কিন্তু যখন আমার গোবিন্দকে ভালোবেসে ফেলবেন, যতটুকু করবেন আচার বিচার, দেখবেন আলাদাই ভক্তি, আলাদাই প্রেম আসছে। জানেন, যারা আঁচল পেতে পেতে ভিক্ষা করে হরিবাসর করায়, কীর্তন শেষ হয়ে গেলে তাদের চোখে জল আসে। কিন্তু যারা ওই হরিনামে ধুলোটে মদ খেয়ে লটাই রাস্তায়, তারা কি জানবে? যারা কষ্ট করে আঁচলটা পাতে মানুষের কাছে, তারা উপলব্ধি করে। কারণ সে জানে, আমি 1 মাস আমার কাজকর্ম ছেড়ে দিয়ে আমি আদায় করেছি, আমি জোগাড় করেছি আমার গোবিন্দের সেবার জন্য। তার অনুভবটা একটা মাতালের হবে না, যে ওই 4 দিনটাকে ওই মানে একটা ফুর্তি করার উৎসব হবে। মনে হবে তার, যার ভালোবাসা জেগে গেছে আমার ভগবানের উপর, তার দ্বারা যতটুকুই হবে সেবা, ততটুকুই কিন্তু তার কাছে আনন্দের হবে। মায়েরা, যদি পারেন মাসে 2 বার করে হরিবাসর বাড়িতে করবেন। সেই হরিবাসর মানে
হরিবাস ওর। এই হরিবাস ব্রতটির নাম হচ্ছে একাদশীর ব্রত। অনেকে মনে করেন একাদশী সবার করতে নাই, কিন্তু হরিভক্তি বিলাসে গোস্বামী সিদ্ধান্ত আছে একাদশী সবাই করতে পারে। এমনকি একটা প্রেগনেন্ট মেয়ে, একটা অসুস্থ রোগাগ্রস্ত মানুষ, সেও একাদশী করতে পারে, কিন্তু তার ছাদ দেওয়া আছে। তার ওষুধ, তার যেটুকু আহারের প্রয়োজন সেটুকু করেই সে করবে। পঞ্চশস্য বাদ দিয়ে বাকি যা কিছু আছে ওষুধ সে পেতে পারে, ওষুধে ছাদ দেওয়া আছে। একাদশী ব্রত করবেন, করা যায় অনেকভাবে। যে পারবেন সে নির্জলা করবেন, নির্জলা, জলগ্রহণ পর্যন্ত না করা। আর যদি না পারেন ফল গ্রহণ করবেন, ফলাহার করবেন। আর যারা ফল খেতে ভালোবাসেন না তারা দুগ্ধজাত দ্রব্য করতে পারেন, সাবুদানা ফ্রাই, সাবুদানার পায়েস, হ্যাঁ, ওই ঘিয়ে ভেজে আলু ভাজা আপনি খেতে পারেন। এমনকি শাকাহার করতে পারেন, মানে অনেক রকম দিয়ে একটা সবজি বানানো হয় ঘি দিয়ে আর সন্দুক লবণ দিয়ে, ওটা পাবেন। ধান জাতীয়, গম জাতীয়, ভুট্টা জাতীয়, ডাল জাতীয়, তেল জাতীয় এগুলো বর্জন করতে হবে। কি হরি বল। অনেকে সূর্যমুখী তেল ব্যবহার করেন, ব্যবহার করতে আমি নিষেধ করব না, তবে যদি পারেন ঘিটাই ব্যবহার করবেন। হরি বল। আর যারা আটা দিয়ে একাদশী করেন তাদের একাদশী হয় না, আটাদশী হয়। জয় রাধে, না করা ভালো। বাবা আমি চাল তো খাই না, শ্যামা চাল খাই, খবরদার করবেন না। চাল খাবেন, আবার শ্যামা চাল, আবার একাদশী করা কি দরকার? জয় রাধে। ভগবানকে ভালোবেসে যখন করবেন তখন আর কোনোটাই কষ্টের মনে হবে না, সবটাই আনন্দের মনে হবে। কি মা, কিছু করবেন জীবন সুন্দর হবে। এই তো ডিসেম্বর চলছে নাকি গো, কি মায়েরা? সামনে আসছে জানুয়ারি, মানে ইংরাজি মাসে নতুন একটা বছর শুরু হচ্ছে। আজকে যে সূর্য অস্ত চলে যাচ্ছে সেই সূর্য আবার কিন্তু নতুন করে কালকে উঠবে, উঠবে না? গীতায় ভগবান শ্রীকৃষ্ণ পরিষ্কার করে বলেছেন, अपि चेत सुदुराचारो भजते माम अनन्य भ्याक साधुरेव श्रेयमन्तव्य समगव्य बसते हि स। যদি অতীতে কেউ পাপীও ছিল, যদি কেউ ভুল কাজ করেছে, অতীত অনেকেরই থাকে, অনেকের অতীত জানা যায়, অনেকের অতীত জানা যায় না, কিন্তু থাকে বেশিরভাগ মানুষেরই। অতীত যার যেমনই হোক না কেন, কিন্তু এখন যদি সে সদাচারী হয়েছে, নিষ্ঠাবান হয়েছে, ভক্ত হয়েছে, তাহলে অর্জুন তুমি তাকে সাধু বলে প্রণাম করবে। কত সুন্দর কথা আমার ভগবানের। অতীত অতীত, ওই জন্য গান আছে না, অতীতটাকে বাক্সে পুরে শিখেই তুলে রাখ, ভবিষ্যতের স্বপ্নগুলো একটু করে বাঁচ। কালকের সূর্যটা নতুন একটা আশার আলো নিয়ে আসবে। ইভেন ইফ এ পারসন ইজ সিনার বিফোর, সিনার মানে পাপী, যদি অতীতে কেউ পাপী ছিল, বাট হি ইজ নাও ফুললি ডেডিকেটেড টু মি, ইউ হ্যাভ টু কনসিডার হিম অ্যাজ এ সন্ত। বিশ্বাস করুন মায়েরা, আপনাদের সামনে আমি এখানে দাঁড়িয়ে কীর্তন করছি। আগস্টের প্রথমে আমরা ছিলাম ইউনাইটেড কিংডমে, মানে ইউরোপের মাটিতে। ইংল্যান্ড, আয়ারল্যান্ড, স্কটল্যান্ড এই নিয়ে হয় ইউনাইটেড কিংডম। সেখানে আমি অ্যাথেনা ভেনু লেস্টারে সংকীর্তন ফেস্টিভ্যাল 2025-এ ইন্ডিয়া থেকে আমি ওখানে চান্স পেয়েছিলাম কীর্তন করার। তা মা, ওখানে যখন আমি এই গীতার কথাগুলো ইংলিশে তাদের সামনে তুলে ধরছি, কীর্তনের কথার ব্যাখ্যাগুলো ইংলিশে তাদের সামনে তুলে ধরছি, তারা বাংলা ভাষার গানগুলো তো বুঝছে না, কিন্তু কথাগুলো যেটুকু ইংলিশে তারা বুঝতে পারছে, তারা এত আগ্রহ করে গ্রহণ করছে। ওই ব্রিটিশরা বলুন, প্রবাসী বাঙালি বলুন, প্রবাসী বাংলাদেশি বলুন, প্রবাসী ভারতীয় বলুন, আমরা অবাক হয়ে গিয়েছি যে সত্যি এদের মধ্যেও মহাপ্রভুর কৃপায় ভক্তি এসে গেছে। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি হরি। জীবনে কি করব? কালকের সূর্যটা আসছে নতুন একটা আশার আলো নিয়ে, কিছু করতে হবে। কি করতে হবে? হরি বল হরি বল হরি বল। আবার গীতার বাণী, খেতে ভালো লাগুক না লাগুক খাও একটু তিতা, তিতা খেলেই মঙ্গল, ফুচকাতে লাভ নাই। ওই কুলেখাড়া কাল মেঘ নিম পাতা, ওই নিম ছিচকিতেই লাভ। খেতে ভালো লাগুক না লাগুক খাও একটু তিতা, পড়তে ভালো লাগুক না লাগুক পড়ো গীতা। কীর্তন শুনলে মানুষের চরিত্র বদলে যায়, অমানুষ মানুষ হয়ে যায়, একটা পশু পর্যন্ত মানুষ হয়ে যায় গো। আমরা কত ভাগ্যবান। কীর্তন কীরতন এই বাংলার সম্পদ,
আহা, এই যে শাস্ত্র, কত সুন্দর কথা দেখুন। বলছে নিজের সামান্য স্বার্থ ত্যাগ করে কেউ যদি জগতের কল্যাণ করে সে যোগী হয় আর সে আমার বড় প্রিয় হয়। কার কথা? কৃষ্ণ ভগবানের কথা। হরি বল, হরি বল, হরি বল, হরি বল। সকালবেলা ঘুম থেকে উঠে মাটিতে চরণ দেওয়ার আগে যদি পারেন, বিছানাতে যে অবস্থাতেই থাকেন না কেন, ভগবানকে স্মরণ করে নেবেন, ভগবানের গান বাজিয়ে দেবেন আর ভগবানকে স্মরণ করে বলবেন, প্রভু একটা নতুন দিন, নতুন সূর্যের আলো তুমি আমার জন্য। এই তো 1 জানুয়ারি, নতুন বর্ষ, ভালো করে শুনবেন। যদি পারেন জীবনটা ঠিক এইভাবে অতিবাহিত করবেন, দেখবেন নিজে আনন্দ পাবেন এবং অপরকে আনন্দ দিতে পারবেন। ভগবানকে প্রার্থনা করবেন সকালে, কি? করাগ্রে বসতে লক্ষ্মী, করমূলে তু সরস্বতী, করমধ্যে তু গোবিন্দম, প্রভাতে করো দর্শনম। সকালে ভগবানকে স্মরণ করুন, গুরু গোবিন্দের নাম নিয়ে দিন শুরু করুন। সকালবেলায় আন চিন্তা নয়, বেশি চিন্তা নয়, ভগবানকে স্মরণ করলেন। এ মাটিতে চরণ ফেলার আগেও এই বসুন্ধরা, মানে বসুন্ধরা মাকে, ভগবানের অর্ধাঙ্গিনী। ভগবান যদি জগৎ পিতা হয় তাহলে সে মা। এই মাকে বলবেন, মা তুমি আমার অপরাধ ক্ষমা করো, আমি তোমার বুকে পা দেব। এতে কিন্তু জয় জয় হওয়া যায়। সকালে গুরু গোবিন্দের নাম নিয়ে দিন শুরু করলাম, ভগবানকে দিয়ে প্রসাদ পাবেন, এতে অপরাধ কম হবে। জয় রাধে। আপনারা বলতে পারেন, বাবা আমরা প্রসাদ ভোজি নই, ভগবানকে দিয়ে পেতে পারি না, তাহলে কি করব? ট্রেনে আসছি হায়দ্রাবাদ থেকে, আমি কি করে প্রসাদ ভোজি হব? কি করে প্রসাদ পাবো? না, মুখে অন্তত তুলে নেবার আগে ভগবানকে স্মরণ করে নেবেন। ভোজনেষু জনার্দন, হে গোবিন্দ, হে লক্ষ্মীপতি, মা লক্ষ্মী তোমার চরণ সেবা করে, তোমার কাছে প্রার্থনা করি এই এক মুঠো লক্ষ্মী, লক্ষ্মী অন্ন মানে তো লক্ষ্মী, এই এক মুঠো অন্ন থেকে তুমি আমায় বঞ্চিত করো না। কে জানে কাল কার কি দুর্দিন আসতে পারে, এটা প্রার্থনা করবে। স্নান করব, স্নান করা যদি পারেন সূর্যোদয়ের আগে, যদি না পারেন 8টার সময়, 12টার পরে অন্তত স্নান কেউ করবেন না, কারণ ওটা ভূত স্নান শাস্ত্রের অনুযায়ী বলা হয়। তাই তাড়াতাড়ি স্নানটা সেরে ফেলবো। আর স্নান করার পর সনাতনী হিন্দু আমরা তুলসী মন্দিরে জলদান করব, তুলসী চয়ন করে গোবিন্দ চরণে পৌঁছে দেব। যেটা সেবা আপনার দ্বারা হবে সেটা করবেন। ভিজে কাপড়ে নয়, শুকনো কাপড় পরে আপনি করতে পারেন। তুলসী পাতা কি প্রতিদিন তোলা যায়? না, বিশেষ বিশেষ দিন ছাদ দেওয়া, যেমন দ্বাদশীর দিন, পূর্ণিমার দিন, এই নিষেধগুলো মেনে রাখবেন। জল প্রতিদিন দিতে পারেন, কিন্তু প্রতিদিন কিন্তু তুলসী পাতা তোলা যাবে না। দ্বাদশী যুক্ত একাদশী যেগুলো থাকে সেগুলোতে তো একাদশীতেও তোলা যায় না, এগুলো মাথায় রাখতে হবে। জয় রাধে, জয় রাধে, জয় রাধে। সেবার সময় ভোজনে জনার্দন, সন্ধ্যাবেলা একটু কীর্তন, সাথে পাছে মিলি নিজ দ্বারে বসিয়া, কীর্তন করো সবে করে করতালে দিয়া। সকালবেলায় কীর্তন সবাই মিলে, সন্ধ্যাবেলায় কীর্তন, আর রাত্রিবেলায় ঘুমানোর আগে ওই শয়নে পদ্ম না ভায় নম, ভগবানকে স্মরণ করে চোখটা বন্ধ করবেন। কি? গোবিন্দকে বলতে হবে, এই সাঁটারটা আমি নামালাম, যদি ঘুম ভাঙে তো সকাল, আর যদি ঘুম না ভাঙে তো পরকাল। কালকে সূর্য দেখবো কিনা তার ঠিক নাই, যদি জগতে আর অন্য কিছু দেখতে না পাই, তুমি যেন কৃপা করে এসে দেখা দিও। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি হরি। আমি যে কাজটা বললাম বিরাট কঠিন কিছু, কঠিন কিছু কি? এইটুকু মানুষ করে না। যার সংসারে এসেছি তার জন্য এইটুকু হয় না। আজকের কীর্তনটা শুনে নিজেকে দেখবেন কতটা পাপী মনে হচ্ছে, কতটা অকৃতজ্ঞ মনে হচ্ছে। আজকের কীর্তনটা এমন। এইটুকু কর্ম যদি না হয়, যার সংসারে এলাম, জগতে এলাম, জগৎপাত্র থেকে নিলাম, খালি হাতে এসে ভোগ করে খালি হাতে চলে যাচ্ছি, তাকে যদি এইটুকু কৃতজ্ঞতা না জানানো হয়, ধিক আমাদের এই জন্মে। হরি বল, হরি বল। যে নামে ডাকলে আপনার ভালো লাগে, ভক্তি আসে, সেই নামেই ডাকুন, কিন্তু ডাকুন, কিছু করুন, কৃপা করলে তবে পাওয়া যাবে। হরি বল, হরি বল, হরি বল। বিদ্যাপতি শিব মন্দিরে শিব পূজা শুরু করে দিল। আপনারা জয়ধ্বনি করুন সবাই মিলে আমার সঙ্গে। এতদিন বাবার অধীনে ছিল, আজকে বাবা বলেছে, তাই নিজেই শিব মন্দিরে পূজা শুরু করলো।
প্রতিদিন করে শিবের পূজা। দুহাত তুলে সবাই বলুন ভোলেনাথ কি জয়। বিদ্যাপতি। আমি অল্পতেই খুশি হই, তাই আমাকে আশুতোষ বলে সবাই ডাকে। কিন্তু তোকে কৃপা করতে আমি একটু দেরি করলাম। তোর বাবা, তোর পিতামহ, তোর পূর্বপুরুষ সবাই আমাকে বেলপাতা দিয়ে ডেকেছে, কিন্তু আমি সাক্ষাৎ কারোর সামনে এসে দাঁড়াইনি। কিন্তু তোর ভক্তিতে আজকে আমি মহাদেব তোর কাছে এসে দাঁড়ালাম, কারণ তুই যে সবার থেকে আলাদা রে। আজকে তুই আমার কাছে যা চাইবি আমি তোকে তাই দেব। বল তোর কি চাই। স্বয়ং মহাদেব কৃপা করার জন্য এসে দাঁড়িয়েছে, কিন্তু বিদ্যাপতি কিচ্ছু চাইছে না, শুধু চোখের জল ফেলছে। মহাদেব বুঝতে পারলেন, যার নয়নে দেখিবে অশ্রুধারা জানিবে সেই জন ভক্তের সেরা, যার বদনে নিরন্তন কৃষ্ণ নাম জানিবে সেই জন বৈষ্ণব প্রদান। আমি তোকে দেবার জন্য দাঁড়িয়েছি, আর তুই আমার কাছে চাইছিস না, চোখের জল ফেলছিস। আমি বুঝতে পেরেছি তোর ভক্তি চাই, তুই যে সবার থেকে আলাদা। বল তোর কি ভক্তি চাই, আমি তাই দেব। এইবার বিদ্যাপতি আঁচলটা পেতেছে শিবের কাছে। বাবা, আমার বাবা, আমার পূর্বপুরুষ সবাই তোমার চরণে বেলপাতা দিয়েছে। আমি ভাগ্যবান, আমি তোমার সাক্ষাৎ পেলাম। আজ আমি যা চাইবো তা চাইতে আমার তোমার কাছে ভয় পাচ্ছে। আমি অভয় দিলাম, তোর যা প্রয়োজন আমি তাই দেব। বল তোর কি চাই। হে বৈষ্ণব শ্রেষ্ঠ দেবাদিদেব মহাদেব, আমি জানি বৈষ্ণবের কৃপা না থাকলে কারোর হরি ভজন হয় না। তুমি যার নাম পঞ্চমুখে গাও, আমিও সেই হরি নাম গাইতে চাই। আমি কৃষ্ণের পদ গাইতে চাই। আমি যদি হরিনাম করতে চাই, তুমি কি আমায় অনুমতি দেবে না বাবা? তোমার অনুমতি না পেলে আমি হরি ভজন করব না। হরে দুষ্টু, তাহলে এই ছিল তোর মনে? হ্যাঁ, তুই যদি হরি নাম করিস আমি তো খুশি হব রে। তুই কি জানিস না, হরি হরের ভক্ত, হর হরির ভক্ত। যে না জানে এই তত্ত্ব, তার জীবনটাই ব্যর্থ। ভেদবাণী মূর্খ জনে, যারা ভেদ করে শিব কালী কৃষ্ণ, তারা তত্ত্বই জানে না। ভেদবাণী মূর্খ জনে তত্ত্ব নাহি জানে। ভনয়ে চৈতন্য দাস শান্তি দাও মনে। চৈতন্যের দাস যারা গৌরাঙ্গের ভক্ত হয়, তারা কখনো ভেদাভেদ করে না। চৈতন্য মহাপ্রভু নিজে গঙ্গা স্নান করে পোড়ামা তলা মানে মা কালীকে প্রণাম করে হরিনাম করত সেবাসের ঘরে। ওই জন্য চরিতামৃতে বলা আছে, চৈতন্য চরিতামৃতে, সর্বদেব দেবীর দুয়ারে যাও, না হাও তৎপর, সর্বত্র মাগিয়ালো কৃষ্ণ প্রেম ভক্তি বল। হরি বল, হরি বল। মা যোগমায়ার কৃপায় গোপী গোবিন্দের মিলন হয়েছে। হরি বল। বৃন্দাবনে মা যশোদা গোপেশ্বর শিবের পূজা করে গোপালকে সন্তান রূপে পেয়েছে। জয় রাধে। হ্যাঁ গো, ভেদ নয়, সনাতনীদের এক হবার দিন এসেছে। কেউ কালী ভক্ত, কেউ শিব ভক্ত, কেউ কৃষ্ণ ভক্ত। যার নাম করলে ভক্তি আসে তার নাম করুন, তার পূজা করুন। কিন্তু মনে রাখবেন, সনাতন ধর্মের মানুষ আমরা এই ভেদাভেদ নিয়ে মেতে থাকলে ধর্ম রক্ষা হবে না। যে যার পূজা করুন, কিন্তু ধর্ম রক্ষার জায়গায় সবাই এক হয়ে দাঁড়ান। এটাই হচ্ছে ধর্মের জয়। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। না হলে পায়ের তলার মাটি থাকবে না, যা দিনকাল আসছে। ধর্ম জাগরণ দরকার আছে। হরি বল। 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠ হলো, তাই না? আমাদের গ্রামে যদি অন্য ধর্মের মানুষদের যেমন একতা, তেমনি একতা থাকতো। বাঙালি হিন্দুরা বাবা খুব খুব বুদ্ধিধারী।
তাই জন্য বাঙালি হিন্দুদের এই সর্বনাশ। যদি ধর্মের মানুষদের একতা থাকে, জয় জয় হবে, জয় জয় হবে। আজকে আমার কথার অর্থ না বুঝলেও একদিন সবাই বুঝবে। প্রেমানন্দে বলুন রাধা রানী কি। কোনো রাজনীতির কথা নয়। আমি চাই আমার সনাতনী মানুষদের জয় হোক, আমার হিন্দু মানুষদের জয় হোক। ওরে বাবা, আমি বলছি ওদিকে হলো কি বলে তাও জয় না। এমন কীর্তন শুনছে, কীর্তনিয়া যা বলবে বলুক, প্রভু তোমার জয়। হ্যাঁ, জয় জয় হয়ে গেল। শিবের আশীর্বাদে বিদ্যাপতির জয় জয় হয়ে গেল। বলে আমি খুশি হব তুই যদি হরিনাম করিস। হ্যাঁ, তুই প্রতিদিন একটা করে শিব পূজার পর কৃষ্ণের পদ আমাকে শোনাবি মন্দিরে এসে। তবে শোন, কৃষ্ণ কৃপা লাভ হবে তাড়াতাড়ি যদি আমার অর্ধাঙ্গিনীর আশীর্বাদটা নিস। গোপীরা তাকে ডেকেছিল, রাসলীলায় তারা কৃষ্ণ পেয়েছিল। সে কে জানিস? মা যোগমায়া। বিদ্যাপতির লেখা বই দুর্গা ভক্তি তরঙ্গিনী অনুসারে এখনো বিহারে দুর্গা পুজো হয়। বিহারেও দুর্গা পুজো হয় বিদ্যাপতির মতে। যেমন আমাদের এখানে হয় শ্রী শ্রী চণ্ডী দেবী ভাগবতের মতে, আর বিহারে হয় বিদ্যাপতির মতে। চিন্তা করুন কত পণ্ডিত, যার মতে দুর্গা পুজো হয়। ধনং দেহি যশং দেহি দিশজয়ী। বিদ্যাপতি, আমার কৃপায় শুধু তোর কৃষ্ণ ভক্তি নয়, এই সংসারে চলতে গেলে যা যা লাগে, ধনও হবে, তোর সম্মানও হবে, তোর জগৎ জোড়া জয় জয় হবে। হরগৌরীর আশীর্বাদ পেয়ে গেল বিদ্যাপতি। বিদ্যাপতি ওই মিথিলার রাজার রাজকবি হয়ে গেল। স্বদেশে পূজ্যতে রাজা বিদ্বান সর্বত্র পূজ্যতে। বিদ্যার জয় সব সময় ছিল, সব সময় হবে। কখনো চাকরি দিয়ে বিদ্যার তুলনা করতে যাবেন না, যে পড়াশোনা করে কি হবে, চাকরি তো নাই। এগুলো মূর্খের কথা। বিদ্যার জয় চিরদিন ছিল, চিরদিন থাকবে। টু সাকসিড ইন এভরি ফিল্ড ইউ হ্যাভ টু বি এডুকেটেড। তোমাকে শিক্ষিত হতে হবে। আমি আপনাদের এই দুর্গাপুরেরই ছাত্র, বিধানের স্টুডেন্ট। আমি কেমিস্ট্রি অনার্সে হেতমপুর কৃষ্ণচন্দ্র কলেজ যে জয়েন করি পরবর্তীকালে। আমি একবার জীবনে ভেবেছিলাম, যখন আমার অন্যান্য বন্ধুরা বলল যে সায়েন্সের ছেলে এত পড়াশোনা করলি, কীর্তন কেন ধরলি? আমি বলি এটা আমার রক্তের জিনিস। আমার পূর্বপুরুষ ময়নাডালের ঐতিহ্য হচ্ছে কীর্তন করা। ময়নাডালের সবাই কীর্তন জানে। রাখাল বাগন চলতে চলতে পদ গাইবে। ও মাটির গুণ, মহাপ্রভুর কৃপা। ময়নাডালের মহাপ্রভু ভুল করো না দেখতে কবু, যেখানে কুকুরেও প্রসাদ পেয়েছে। হরিবল হরিবল। একটা সময় আমিও ভেবেছিলাম, তাই তো আমার বোধহয় সংস্কৃত নিয়ে আরো কিছুদিন বেশি পড়াশোনা করতে পারলে ভালো হতো। কিন্তু যখন আমি ইন্টারন্যাশনাল ট্যুরগুলোয় যাচ্ছি, ওখানে তো আর বাংলা বললে হবে না। ইংল্যান্ডের এমবেসি ক্র্যাক করতে গেলেও ইংলিশে কথা বলতে হবে, কমিউনিকেট করতে হবে। ওখানকার অফিসাররা ঢুকতে দেবে না, এম্বাসিতে দাঁড় করিয়ে রেখে দেবে, এন্ট্রি দেবে না। ইউরোপিয়ান কান্ট্রিতে এত ভিসা পাওয়ার টাফ। নানা রকম প্রশ্নে বাক্য বাণে জর্জরিত করে দিয়েছে। এরা ভালো করে জানে, চুপটি করে পেছনে দাঁড়িয়েছে। আর আমি এগিয়ে গিয়েছি, এত সুন্দর করে আপনাদের আশীর্বাদে বোঝাতে পেরেছি, আমার দেশের মান তাদের কাছে বড় করতে পেরেছি। তখন যখন ইংলিশে আমি তাদের কাছে একটু করে তুলে ধরতে পারলাম ব্যাখ্যাগুলো, তখন আমার গৌরাঙ্গ মহাপ্রভুকে প্রণাম জানিয়ে একটা কথাই বলতে ইচ্ছা হলো, হে মহাপ্রভু, আমার এই সেবাটা ভাগ্যে ছিল, এটা তুমি জানতে, তাই আমাকে এই পথে ঠেলে দিয়েছো। নিতাই গৌর হরি 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 বল হরি বল। আমার কোন শিক্ষা কোথায় কাজে লেগে গেল। ওই জন্য আমি বলি, যেখানে যাই সেখানেই বলি, শিক্ষার ব্যাপারে কোনো কম্প্রোমাইজ হবে না। শিক্ষিত করুন। শুধু অর্থকরী বিদ্যা নয়, যে বিদ্যাতে পড়াশোনা করে চাকরি হাতানো যায়, ওই বিদ্যা শুধু নয়।
নলেজ যেখান থেকে আসবে। আকাশ আমায় শিক্ষা দিল উদার হতে ভাইরে, কর্মী হবার মন্ত্র আমি বায়ুর কাছে পাই। শিক্ষা নিতে হবে। যেদিন থেকে জানা বন্ধ করে দেব সেদিন থেকে আমার অবনতি হয়ে যাবে। বিশ্বজোড়া পাঠশালা, সবার আমি ছাত্র। শিক্ষার শেষ নাই, চিরদিন শিখতে হবে। বিদ্যাপতি বিদ্বান, পুস্তকস্ত তুইয়া বিদ্যা পড়ো হস্তগত ধনম, কার্যকালে সমুৎপন্নে নাচ বিদ্যা নাচ ধনম। এটা কালিদাসের কথা, মহাকবি কালিদাস। তিনি বললেন অনেক বই আমার বাড়িতে আছে একবারে সাজানো, কিন্তু আমার পেটে বিদ্যাটা নাই। তাহলে ওই বিদ্যার ওই বই রাখার দাম আছে কি বাবা? রাস্তায় যদি দাঁড় করিয়ে কেউ আমাকে জিজ্ঞাসা করে বাবা কি হবে, আমি কি বলবো? একটু দাঁড়ান, বইটা দেখে আসি। জয় রাধে। অমন বিদ্বানের কোনো দাম নাই। বিদ্যা আছে, বই আছে, কোনো দাম নাই। তোমার মধ্যে থাকলে দাম। বড় হস্তগত ধনম। আমার বাবা ময়নাডাল গ্রামে 100টা, আমার বাবা গরু খুব ভালোবাসে, গৌ সেবা করে এসছে চিরদিন, এবং আপনাদের আশীর্বাদে আমরাও একটা নতুন প্রজেক্টে যুক্ত হচ্ছি, যেখানে আমরাও কিছু করতে চাই। তার জন্য প্রস্তুতি শুরু হয়ে গেছে। আপনাদের আশীর্বাদ যদি মাথায় থাকে নিশ্চয়ই তাড়াতাড়ি আমাদের স্বপ্ন পূরণ হবে। আমার বাবা 100টা বাছুর কিনে পালুনি দিয়েছিল গ্রামে। অনেকে ঠকিয়েছে, রাতারাতি ওই গরু বড় হয়ে গেছে, মা হয়ে গেছে, দুধ দিচ্ছে, বিক্রি করে দিয়েছে। আর বাবাকে বলেছে গরু মরে গেছে, আমি ভাগাড়ে ফেলে দিয়ে চলে এসেছি। হয়েছে এরকম। 100টা গরু দিয়েছিল বাবা। ময়নাডাল গ্রামের মানুষ জানে। তা হরিবল হরিবল হরিবল। যে কথাটা বলছিলাম মা, কিন্তু বাবা যখন তাদের কাছে একদিন বলল যে তোমরা যদি না করতে পারছো তোমরা বিক্রি করে দাও কোনো হিন্দুকে, অন্য ধর্মের মানুষকে নয়, হিন্দুকে বিক্রি করে দাও। তারা বলছে, মানে রাতারাতি বলছে কাল রাতেই মারা গেছে, আমরা ফেলে দিয়ে চলে এসেছি, চিন্তা করো। তখন আমি বাবাকে বলেছিলাম, বাবা যে শ্লোক তুমি আমাকে শিখিয়েছিলে সেই শ্লোকটা তোমার মনে নাই কি? আমার ধন আছে, কিন্তু আমি ধন কাউকে ধার দিয়ে বসে আছি, আমার যেদিন দরকার হবে সেদিন আমি পাবো না। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল হরি বল। বিদ্যাপতি জায়গা পেল রাজার রাজসভায়, রাজ পরিবারে সম্মান পাচ্ছে সে। রাজা শিবসিংহ নিজের পাশের আসনটিতে বিদ্যাপতিকে বসায়। বিদ্যাপতি এত পণ্ডিত, আহা! কিন্তু ওই যে বলেছি না, কপালের নাম গোপাল। বিদ্যাপতির জয় জয় সবাই দেয়, কিন্তু বিদ্যাপতির কলঙ্কটা কপালে পড়লো। কি কলঙ্ক? না, বিদ্যাপতির রূপে গুণে মুগ্ধ হয়ে ওই রাজ্যের রানী বিদ্যাপতির প্রেমে পড়ে গেল। এটাই ছিল বিদ্যাপতির জীবনে কলঙ্ক। শরীর সুস্থ থাক, ঈশ্বর মঙ্গল করুন বাবা। রাজাকে না ভালোবেসে বিদ্যাপতিকে ভালোবেসেছে রানী, চিন্তা করুন। বিদ্যাপতি চিন্তা করছে, হাইরে আমার কলঙ্ক, আমার আমার ভজন নষ্ট, রাজার কলঙ্ক, রানীর কলঙ্ক, ছি 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 ছি, এটাই আমার লিখেছিলে কপালে হে গোবিন্দ। রাধারানী ভালোবেসেছিল তোমাকে, তাকে কলঙ্কিনী করেছো। আমি তোমার নাম গাইবো ভেবেছি, আমি তোমার ভজন গাইছি, তুমি আমাকেও কলঙ্ক দিলে। বেশ, আমি অবিবাহিত বলে আমাকে রানী ভালোবেসেছে, বেশ আমি বিয়ে করে নেব, আমি সংসার করে নেব, তাহলে বোধহয় জ্বালা থেকে বাঁচবো। এই বিদ্যাপতি সংসার করব না ভেবেও সংসার করতে বাধ্য হলো। একটি সুন্দরী ঘরে আনলো বিদ্যাপতি। বাজ বিচার না করে তাড়াহুড়োতে কোনো কাজ যে ভালো হয় না মা, সেটি হলো বিদ্যাপতির কপালে। কি হলো? যাকে বিয়ে করলো সে একবারে বিদ্যাপতির বিপরীত। মানে বিদ্যাপতির কীর্তন ভালো লাগে, আর বিদ্যাপতির গিন্নির কীর্তন নয়, ডান্স, বাংলা ডান্স। আনন্দ আনন্দ মহানন্দ বিদ্যাপতির বিয়ে হলো, কিন্তু সংসারটা যা হলো না মা। জয় রাধে। বিদ্যাপতির কণ্ঠ কোকিলের মতো, কোকিল কণ্ঠী বিদ্যাপতি, কোকিলের কণ্ঠ, ওই জন্য মিথিলার কোকিল বলা হয় বিদ্যাপতিকে। কিন্তু বিদ্যাপতির গিন্নি একবারে উল্টো। হ্যাঁ,
বিদ্যাপতি যখন গিন্নিকে ডাকে, কই গো গিন্নি একবার শুনবে, বিদ্যাপতির গিন্নি তখন উত্তর দেয়, কি হয়েছে কে? হ্যাঁ গো, মানে ফাটা বাঁশ। কেমন সংসার হবে বলুন তো? ঝাঁটা মুগুর, ঝাঁটা মুগুর, জয় রাধে। কিন্তু বিদ্যাপতি চিন্তা করছে, হে গোবিন্দ যা দিয়েছ এই নিয়েই চলতে হবে, সবার কপালে সুখ সয় না। আমার কপালে এইরকম আনাড়িকে দিয়েছ, আমার ভজন পথটাকে আরো কঠিন করে দিয়েছ। ঠিক আছে, তুমি বোধহয় এটাই চাও, কিন্তু তুমি যত কষ্ট দেবে আমাকে দাও, যত বাধা দেবে আমাকে দাও। আমাকে রানী ভালোবাসে বলে রাজা আমাকে দেখতে পারে না, রাজা আমাকে ঘরে বন্দি করে দিয়েছে, আমি রাজার কাছে দাঁড়াতে পারি না, নিজের ঘরে যে শান্তিতে নিঃশ্বাস নেব তাও পারি না। কেমন এমন একজনকে তুমি আমার সঙ্গিনী করে দিয়েছ, তার জন্য আমার পথ চলা খুব কষ্টের হয়ে গেছে। কিন্তু যত কষ্ট তুমি দেবে ভাই দাও, আমি তোমাকে ছাড়বো না। বিদ্যাপতি কীর্তন করে, শিবের পূজা করে, আর বাকি সময় হরির কীর্তন করে, কৃষ্ণের পদ গায়। বিদ্যাপতির কীর্তন শোনার জন্য রাস্তার কুকুর, ছাগল, পাখিগুলো পর্যন্ত এসে দরজার কাছে ওই উঠানে বসে যায়। তাই এইরকমই একদিন বিদ্যাপতি কীর্তন করছে। বিদ্যাপতির বেশ বয়স হয়েছে, সন্তান তার হয়নি। কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদতে কাঁদতেই তার দিন যায়, কারণ ভক্তের জীবনে বাবা চোখের জলটাই তো সম্বল। বিদ্যাপতি এরকম ভদ্রপুর বেলায় কীর্তন গাইছে, আর বিদ্যাপতির ঘরের দরজায় একটা ভিখারি এসে দাঁড়িয়ে দাঁড়িয়ে কীর্তন শুনছে। এই ভিখারিটাকে যদি বুঝতে পেরে যান, তাহলে আজকে আপনাদের লীলা শোনা সার্থক। বিদ্যাপতি গাইছে, এই পদটা আমি ইংল্যান্ডে গিয়েছিলাম মা, তো বিশ্বাস করুন সাদা চামড়ার মানুষগুলোরও চোখে জল দেখে আমার খুব খুব ভালো লেগেছিল। এই পদ, একটা পদ যদি কেউ ভালো করে শোনে, 3 ঘন্টা কীর্তনে যা বলা এই একটা পদে তাই বলা। কি বিদ্যাপতি গাইছে আর রাস্তার ভিখারি কীর্তন শুনছে। তাতল সৈকতে বারি বিন্দু সম সুতমিত রমণী সমাজে, সুতমিত রমণী সমাজে, তোহে বিসরি মন ताहि समर्पलो, अब मछु पावो कुन काजे, अब मछु पावो कुन काजे। तातल सैकते बारी बिंदु सम सुतमी करामुनि सोमा, সুতমিত রমণী সমাজে। তাতল সৈকতে মানে গরম বালির ওপর, বাড়ি বিন্দু সম, 1 ফোঁটা জলের জীবন যতক্ষণ, ঠিক তেমনি এই মায়ার সংসারে সুতমিত রমণী সমাজে আমার আপনজনদের সঙ্গে আমার সম্পর্কও ততক্ষণ। On a burning hot sand, a drop of water cannot survive. Meanwhile, in the same way, relationships like father, sister, son, family are short-lived. They can't last longer. তো হে বিসারি মানো, আমি তোমাকে ভুলে গেলাম। তা হে সমর্পণু, আব মজু হব কোন কাজে, এখন আমার কি হবে? হে মাই মাইটি লর্ড, হে গোবিন্দ, হে কৃষ্ণ, হে দামোদর, I forgot you and gave my everything to them. Now what is left for me to do? আমি আমার সর্বস্ব দিয়ে সংসারে করলাম, তাদের জন্য আমার সারা জীবনে অনেক সময় ছিল, আমি অনেক কিছু করলাম, আর শেষে যখন আমি তাদের কাছ থেকে শুনলাম
যে আমার জন্য সংসারে তুমি কি করেছো? তখন আমার মনে হলো যে আমি সংসারের জন্য যা করেছি তার থেকে একটু সময় বের করে যদি তোমার জন্য কিছু করছো তাহলে তোমার চরণে আমার জায়গা হয়ে যেত। आधा जन्म हम नीदे आध जन्म हम निद गुवाइनो जरा शिशु कत काल भेला जोरा शिशु कत काल गेला निधु निधुवन रमणी रस रंगे मातल निधुवन रमणी रस रंगे मातलो तू ही भजब पुन बेला तोहे भजबो कोन बेला आपन शैले पारी बिंदु सुतमी रामनी समादे सुतमी रामनी समादे तातल सीकते पारी बिंदु समा सुतमी रामनी समादे सुतमी रामनी समादे आधा जन्म हम ভাষাগুলো একটু অন্যরকম লাগছে না? এটা হচ্ছে মৈথিলি ভাষা, কারণ সে বিহারের মানুষ তো। কিন্তু বলুন ভাষা আলাদা হতে পারে, গোবিন্দকে ডাকার ভাব কি আলাদা হয়? আপনার রং আলাদা, আমার রং আলাদা হতে পারে, আপনার জন্ম আলাদা জায়গায়, আমার জন্ম আলাদা জায়গায়, কিন্তু মনে রাখবেন ভগবানকে ডাকার ভাব কিন্তু আলাদা হয় না, ভাব কিন্তু একটা। আধা জন্ম হাম অর্ধেকটা জীবন আমার ঘুমাতে গেল। জরা শিশু কতকাল গেলা, শিশুকালে দিন গেল, রোদ ধরে শরীরে সময় গেল। নিধুবন রমণী রসরঙ্গে মাতল তু ভজব কোন বেলা। যৌবনকালে রসে মেশে দিন কাটালাম, সবকিছুর জন্য সময় পেলাম। হরি তোমায় ডাকার আমার সময় হলো, কই তোমাকে ডাকার সময়টুকু বাদ দিলাম। আমি দিনে 8 ঘন্টা ঘুমাই, আপনাদের খবর আমি জানি না, আমি আমার কথা বলছি। আমি দিনে 8 ঘন্টা ঘুমাই, তাহলে 8 ঘন্টা যদি দিনে ঘুমাই তাহলে 24 ঘন্টায় 8 ঘন্টা মানে 3 ভাগের 1 ভাগ জীবন আমার ঘুমাতে গেল। কি ঠিক বললাম? শুধু দিনে 3 ভাগের 1 ভাগ নয়, সারা জীবনে 3 ভাগের 1 ভাগ আমার ঘুমাতে গেল। আপনারা বললেন জীবনে অনেক সময় বাবা, অনেক সময়, এসব এখন নয় পরে করবি না। সময় কোথায়? শিশুকালে মনে ছিল আমাকে কেউ চেনাই নাই, বোঝাই নাই, আমার দিন চলে গেছে। যৌবনকালে রসে মেশে আমি সময় পার করলাম। এই রস কি রস বলার দরকার নাই, আপনারা আমার থেকে অনেক ভালো জানেন। সংসার করলাম, সংসারে মেতে গেলাম। আর যখন আমার বয়স হলো, আমি যখন দাদু হয়ে গেলাম, একটা নাতি চোখের সামনে খেলা খেললে বৌমাটা বকে দিচ্ছে, দাদুর কাছে সবসময় খেলা করা। বাবা আর এসে জিজ্ঞাসা করছে না, মানে ছেলে আর এসে জিজ্ঞাসা করছে না বাবা কি করবো, কারণ ছেলে থেকে মানে বাবার থেকে ছেলে বেশি ভালো বলছে। বয়স হয়ে গেছে, বার্ধক্যে খুব একা মনে হয়। বৃদ্ধ অবস্থাটা খুব একাকিত্বের হয়। তখন সংসারে সারা জীবন পড়ার পর আমরা প্রতিদান পাই কি বলুন তো, যে বুড়ো মুড়ুড়ি বাচ্চা জানি কে বলে করে ছোটা কি লালনের বাবা 20 বিঘে জায়গা কিনেছে পানাগড় মেইন রোডের উপরে। 14 পুরুষ বসে খাবে কি করে 2 বিঘে জায়গা রাখতে পারো। আরে তখন মনে হবে হায় রে, নিজের রক্তগুলোকে জল করে দিয়েছি, এই ছোট্ট গুলোকে বড় করে। তখন মানুষের মনে হয় বিদ্যাপতি যেমন সারা জীবন সংসার করে ঠকে গোবিন্দের জন্য কাঞ্চার বলছে কে গোবিন্দ
আমার জীবনে সবকিছুর জন্য সময় ছিল, কিন্তু তোমার জন্য আমার কাছে সময় ছিল না। কত চতুরান half of my life has been gone in sleeping. Childhood takes away many days. Meanwhile, in the meantime, in my young age, I have lost in the pleasure of romance. I have time for everything, but not for you. Hey Govind, hey Madhav, hey Krishna. Kat churana, mari mari javat. কত চতুরানা মুরি মুরি গান তো না তোমার আদি অবসান। হে মাধব না তুয়া আদি অবসানা তোহে জনমী পুনম তোহে সমাগত। ও হে জনমী পুন তো হে সমাবতা সাগর লহরী সমান। হে মাধব সাগর লহরী সমানা Even Brahma, the creator of the world, dies again and again, but you, hey my mighty Lord, has no end and no beginning. Waves are created in the ocean and merges back into it. All the living beings are created by you. আমি এত বেঈমান, আমরা এত বেঈমান। আমার মুখে বেঈমান কথাটা শুনে অনেক মায়েদের রাগ হলো যে কীর্তন শুনলাম এত বসে, আর কীর্তনিয়া শেষে আমাদেরকে বেঈমান বলে দিয়ে ঘর পাঠিয়ে দিল নাকি। কীর্তনের শেষ জায়গায় এসে আমি আপনাদেরকে শুধু নয় নিজেকেও বেঈমান বললাম। যদি মনে হয় যে আমি ভুল বলেছি তাহলে দেখুন, আমি যখন মাতৃগর্ভে ছিলাম, আমি আমাকে দিয়ে বলি, যেদিন আমার জন্ম হচ্ছে, আমি ভূমিষ্ঠ হচ্ছি, সেদিনটা আমার হ্যাপি বার্থডে করা হচ্ছে। কিন্তু যেদিন বিধাতা আমার সৃজন শুরু করে দিয়েছে তিলে তিলে একটু একটু করে, সেই দিনটা কিন্তু আমার মাও জানে না, আমার বাবাও জানে না। এক্সাক্ট টাইম বলার ক্ষমতা এখনো বিজ্ঞানেরও হয় নাই, অনুমান করতে পারি। কিন্তু জানতো কে বলুন তো, যে আমার এক সন্তানকে আমি পৃথিবীতে পাঠাচ্ছি, জানতো কে? জগৎপিতা। আমি গর্বে কি খেয়ে বেঁচে থাকবো কে জানতো? আমার বাবা জানতো না, মা জানতো? মা যা খেয়েছে পুষ্টি রস আমি পেয়েছি, আমার মা জানতো না, আমার বাবা জানতো না। জানতো কে? যে আমাকে পাঠিয়েছে। আমি জন্মের পর কি খাবো এটা জেনেই আমার মাতৃস্তনে দুগ্ধ পাঠালো কে? আমার জন্মের আগে এত সুন্দর পৃথিবী সাজিয়ে রেখেছে কে? আমি এত বেঈমান, এত জ্ঞান, এত বুদ্ধি নিয়ে এইটুকু বুঝলাম না। জগৎ পাত্রে শুধু নিয়ে গেলাম, জগতে এসে আমি তার নাম গাইলাম না, তাকে কৃতজ্ঞতাটা পর্যন্ত জানালাম না। বিদ্যাপতি গাইছে আর রাস্তার চাকরটা, বিদ্যাপতির ওই রাস্তার ভিখারিটা বিদ্যাপতির কীর্তন শুনে সেও কাঁদছে। একবার সবাই প্রণাম করুন বিদ্যাপতির নামে। Only you can carry me across the ocean of death and birth. তুমি আমার হাতকে ধরে পার করতে পারো ভব সংসার থেকে, তাই আমি আজকে তোমাকে ডাকছি প্রভু। এতদিন আমার সময় ছিল না, আজকে আমার কাছে সময় বেশি নাই, কিন্তু আমার আগ্রহটা অনেক। যেটুকু আমার সময় আছে, এইটুকু সময় আমি যেন তোমার নাম করে মরতে পারি। বিদ্যাপতি কাঁদছে। ভনয়ে বিদ্যাপতি শেষে সমন भयो। ভনয়ে বিদ্যাপতি শেষ সময় भयो। तुआ बिन गति नाही मोरा।
अब तारण भार तुहार। हे माधव अवतारण भार तुम्हारा, ताकल सुतरी बनामनी तुम्हारे, सुतरी बनामनी तुम्हारे। কি নাম নাম উগনা। তো বাইরে বসেছিলিস আগে বাবু, আমি তো রাস্তার ভিখারি, এ পথ দিয়ে যাচ্ছিলাম, আপনার কীর্তন শুনে যেতে পারলাম না। কি সুন্দর কীর্তন করেন আপনি, আমি বসে পড়লাম। তা কীর্তন বাইরে বসে শুনবি কেন? এত জায়গা রয়েছে, বসতে পারলি না? কোথায় যাবি? আগে আমি অনাথ, কখনো মন্দিরের ছায়ায়, কখনো গাছের ছায়ায়, কখনো মন্দিরের বারান্দায় রাত কাটায়। যে যা দেয় তাই খাই। আজকে আমার সকাল থেকে খাবার জোটে নাই, ভিক্ষা করতে বেরিয়েছি সেই সকাল থেকে। এই গ্রামে ভিক্ষা করতে এসে শুনলাম এই গ্রামে বিদ্যাপতি ঠাকুর নামে এক দানি আছে, পরম দয়াল আছে, তার ঘরে নাকি সবাই প্রসাদ পায়, আশ্রয় পায়। আমি বিদ্যাপতি ঠাকুরের বাড়ি করি। কার বাড়ি? হ্যাঁ, বিদ্যাপতি ঠাকুরের। ওরে আমি তো বিদ্যাপতি বাবু, আপনি? আমি তো আপনাকে খুঁজছিলাম। আপনার গুণের কথা কত দূর ছড়িয়ে আছে, আপনার এত গুণ আছে, সত্যি আজকে দেখে বুঝলাম। বাবু বাবু, আমি সকাল থেকে কিছু খেতে পাইনি, আপনি যদি একটু আপনার বাড়িতে একটু 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 দুমুঠো খাবার দেন, আর একটু যদি আমাকে আশ্রয় দেন। আমি ক্লান্ত হয়ে গিয়েছি, আমি অনাথ, আমার কোনো আশ্রয় নাই। আমি এমনি এমনি থাকবো না, আপনার বাড়ির সব কাজ করবো, বাসন মাজা, কাপড় কাচা, ঘর পরিষ্কার করা, ঘর ঝড় দেওয়া, জল তুলে দেওয়া, আমি সব করবো। বিদ্যাপতি ছেলেটাকে দেখে খুব মায়া হলো। উগনা নামে একটা ছেলে এসেছে তার ঘরে আশ্রয় নেবে বলে। বিদ্যাপতি নিজের গিন্নিকে ডাকছে, কইব গিন্নি একবার এসো তো। আর গিন্নি তো জানে, মুখে সবসময় ফুল চন্দন, এসেই বলছে কি হয়েছে কি? বলে গিন্নি গো, এই ছেলে ছেলে এই যে হ্যাঁ এই ছেলে, ও বলছে আমার ঘরে সব কাজ করবে আর দুটো পেটের ভাতে পড়ে থাকবে। এই ছেলেটা ওর যা শরীর তো হাওয়াতে উড়ে পালাবে, কাজ কি করবে? না মা ঠাকুর, আমার শরীরটা দেখে ভাববেন না, আমি কাজের কাজ সব ঠিক করে দিই। বেশ বেশ বেশ, মুখে বড় বড় বলি, কাজের বেলা যদি লবণ লঙ্কা দিয়ে বের করে দেবো। মহামায়া, জন্মের সময় মা কি তোমার মুখে মধু দেয় নাই নাকি? শুধু দুটো কথা, ছেলেটাকে আগে দুটো খেতে দাও তো, মায়া লাগে না ওকে দেখে? যাও যাও নিয়ে যাও, আজ থেকে তুই আমার ঘরে থাকবি বাবা। বিদ্যাপতি তো সন্তান ছিল না, ওই ওই রাস্তার ভিখারি ছেলেটাকে না জায়গা দিয়ে দিলে ঘরে ঘরে। নামটা মনে রেখেছেন? উগনা। বিদ্যাপতি ঘরে কি কাজ করে জানেন? বাসন মাজা, কাপড় কাচা, ঘর পরিষ্কার করা, ঘর ঝাড় দেওয়া। বিদ্যাপতি স্নান করবে, বিদ্যাপতিকে তেল মাখায়, স্নানের জল তুলে দেয়। বিদ্যাপতি ঘুমাবে, তার আগে চাদর পরিষ্কার করে দেয়, চাদর পেতে দেয়। বিদ্যাপতি যতক্ষণ না ঘুমাবে ততক্ষণ পদসেবা করে, কোনো রকম কোনো অজুহাত দেয় না। কিন্তু যখনই বিদ্যাপতি কীর্তন ধরে, ব্যাস রইল কাজ। ওই কীর্তন ধরলেই ঝাঁটা ঝাঁট দিতে দিতে ঝাঁটা ফেলে দিয়ে দু হাত তুলে দেয়, জয় রাধে। হ্যাঁ হ্যাঁ, হরি বল। কৃষ্ণ বলে বাহু তুলে। আরেকবার কষ্ট দিচ্ছি, চাদর থেকে হাত তুলে বের করে দুটি হাত তুলে দিন গোবিন্দের নামে। হরি হরি বল। সংসারের জন্য তো অনেক কিছু করলেন গো, গোবিন্দের জন্য না একটু হাত তুলি। হ্যাঁ, যা করবেন তাই সেবা, তালে তালে। কই দেখি কই দেখি।
ভাবি না, এই নামে নাই কোনো চিন্তা। ও এই নামে নাই কোনো ভাবে না, ভাবি না এই নামে নাই কোনো চিন্তা। বদন ভরে এই নাম গান, বদন ভরে এই নামে গান। বলো না কৃষ্ণ কৃষ্ণ না, কৃষ্ণ বলে বাহু তুলে হরি, হরি। এসো না ভাই হরি বলে। একবার কৃষ্ণ বলে বাহু তুলে এসো না ভাই হরি বলে। দূরে যাবে ত্রিতাপে ঝালা, তোমরা নাও নামের ও দূরে যাবে তিতাবে জ্বালা, তোমরা নাও নামের মালা। ও দূরে যাবে কিতাবে জ্বালা, জ্বালা। তোমরা নাও নামের মালা। মালা। কৃষ্ণ নামে হরি নামে, কৃষ্ণ নামে হরি নামে, কৃষ্ণ নামে হরি নামে। বাহু তুলে শোভা, কৃষ্ণ বলে বাহু তুলে এসো না ভাই হরি বলে। একবার কৃষ্ণ বলে বাহু তুলে এসো না ভাই হরি বলে। একবার এসো না ভাই হরি বলে। এসো না ভাই হরি বলে। একবার এসো না ভাই হরি বলে। একবার এসো না ভাই হরি বলে। হরি বলে হরি বলে হরি বলে হরি বলে। হরি বলে। বলো না ধরানি কি যা বিদ্যাপতির হলো কি? বলছি বিদ্যাপতির হলো কি? বলছে জয় জয় রাধে। কই লাট সাহেবের নাতিটা কোথায় গেল? এই যে নাট সাহেবের নাতি। ওরে বাবা রে, মুখ কি নল করে দেবো ঘরে। ঘরের কাজ ছেড়ে দিয়ে ছাঁচা ফেলে দিয়ে কীর্তন হচ্ছে। আগে না মাথা মানে বাবু 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 কীর্তন ধরলে না আমার কাজে মন লাগে না, আমি হাত তুলে দিয়ে ওরে বাবা রে, কাজে মন লাগে না, হাত পা ছাড় ছাড়। বাবু তো বড় কবি, উনি তো গান গাইবে, তা বলে আপনিও বাবুগিরি শুরু করবেন তত চলবে না। হ্যাঁ শোন যা যা বাজার করে থলি ধর, বাজারে যা। যাচ্ছি মা। বিদ্যাপতি যাচ্ছে, বিদ্যাপতির সঙ্গে চাকর নাও বাজারে যাচ্ছে। হাতে থলিটা ধরেছে, গলাতে একটা লাল গামছা, পরনে একটা সাদা ধুতি। না এরকম চকচকে ধুতি নয়, জয় রাধে। ওই মানে যেমন হয় এই পর্যন্ত উঠে আছে। সে তো চাকর, কাজ করে। হ্যাঁ এরকম ফুল কোচা মাল কোচা এইসব হবে না। একবার সাথে ভাবে বেঁধে চল গলায় গামছা, হরি 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 হ্যাঁ হরি 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 বল। এত বড় জ্যৈষ্ঠ মাসে কাঠ ফাটা রোদ, এত তেজ। দুর্গাপুরে শীত যত গরম তত বাবারে। হরি বল হরি বল হরি বল। এখানে যা গরম পড়ে তার থেকে বেশি গরম পড়ে ওখানে। এত বড় বিদ্যাপতির বয়স হয়েছে তো কিছু দূর হেঁটে 1 মাইল হেঁটে হাঁপাচ্ছে। হোক না ওই বট গাছের ছায়ায় একটু বসি। বিদ্যাপতি বসেছে বট গাছের ছায়ায়, বট গাছের শিকড়ে, আর মালিকের নিচে পায়ের তলায় ওগনা চাকর বসেছে হাত জোড় করে। বিদ্যাপতি কিছুক্ষণ ওই ছায়াতে বসার পর বলছে, আমি মরেই যেতে, একটু রোদটা চাপো, এখন হাঁটতে পারবো না, এখন মনে হয় গোবিন্দের গান গাইবো। ওগনা গান বাবু, আপনার গান আমার বড় ভালো লাগে, গান করবো। আপনার গান নয় জানা অমৃত। হ্যাঁ রে আমার গান তুই বুঝতে পারিস? ওগনা বুঝতে পারি না, তাও ভালো লাগে।
কিন্তু যদি একটু করে বুঝিয়ে দেন তাহলে বেশি ভালো লাগবে। বেশ, আজকে আমি গাইছি আর তোকে বুঝিয়ে বুঝিয়ে বলবো কৃষ্ণের গান কেমন করে গাইতে হয়। হে মাধব তোমায় বহুত মিনতি করত। এই তালটির নাম হচ্ছে দশকোষী তাল। বলিও হে রাধা মা হে তোমায় বহুত 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 মিনতি করো তো হে ওহে রাধা মা মাধব এই নিবেদন তব আমায় চরণে ছাড়া করো না হে। এই নিবেদন তব পায়ে চরণে ছাড়া করো না হে। এই নিবেদন তব পায়ে বলিও হে রাধা মাধব। ও বাবু আপনার ও হে রাধা মাধব এসব বুঝতে পারছি, ভালো লাগছে না? ও ও আচ্ছা বেশ, এইবার শোন। দেহি তুলসী দিল দেহ মন সমর বলো। আমার দেহি তুলসী দিল দেহ মন সমর্পিন। এখন দয়া জানি না ছোড়ো বিমুই। মাধব হে দয়া জানি না চরহি মই। গণইতে দোষ কোনো লেশ না পাওবে জব তুহু করবি বিচার। হে মাধব জব তুহু করবি বিচার। তুহু জগন্নাথ জগতে কহয়সি তুহু জগন্নাথ এই জগতে কাহাবসি। জগবাহি নহি মই ছা। হে মাধব জগবাহি নহি মই ছা। আমি তোমার জগৎ ছাড়া নই। তোমার জগৎ ছাড়া নই হে। তোমার জগৎ ছাড়া নই। তোমার জগৎ ছাড়া নই হে। মাধব তুমি বলে জগতের আমি তোমার জগৎ ছাড়া নই হে। তুমি তো হলে জগতের নাথ। তোমার জগৎ ছাড়া নই হে জগবাহি নহি মই ছা।